গতকাল আমায় একজন প্রশ্ন করেছিল যে দিদি আমার তো পিসিওডি আছে, আমি কি টক দই খেতে পারি? আজকে তার জন্যই এই রিলসটি। দেখুন, পিসিওডি ইজ আ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্স। তো আমি জানবো দইতে কি আছে। দইতে আছে ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিড ইজ গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের বডিকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে, বডি থেকে ফ্রি র্যাডিক্যালস গুলোকে ডিটক্সিফাই হতে কিন্তু সাহায্য করবে। সুতরাং আপনারা যদি দই খান, একদম নির্দ্বিধায় খান, কোনো রকম কোনো ক্ষতি হবে না। এবার আসি প্রসঙ্গ দুধ। দুধে কি রয়েছে? দুধে রয়েছে ল্যাকটোজ। এটা কিন্তু, যেহেতু এখন বিভিন্ন রকম গরুকে কোনো রকম ইনজেকশন পুশ করা হয়, যার ফলস্বরূপ কিন্তু ওই দুধটা আমরা যদি কন্টিনিউয়াস প্রসেসে ইনটেক করতে থাকি, অটোমেটিক্যালি হরমোনাল ইমব্যালেন্স কিন্তু আরো ট্রিগার করবে। সুতরাং দুধের বদলে আপনারা টক দইকে অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে পারেন, তাতে কোনো রকম কোনো ক্ষতি নেই, বিশেষ করে পিসিওডি বা পিসিওএস এর পেশেন্টদের। এবং শুধু টক দইয়ের কথাই বলবো না, তার পাশাপাশি খাদ্য তালিকায় রাখতে হবে সমস্ত রকমের গ্রিন লিফি ভেজিটেবলস, স্যালাডসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং ডিটক্স ওয়াটারকে কিন্তু গুরুত্ব দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার বডি ওয়েট সবসময় আইডিয়াল রাখতে হবে যদি আপনি পিসিওডি বা পিসিওএস এ সাফার করেন। কারণ পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রে আপনার শরীরে কিন্তু পুরুষ হরমোন বেড়ে যাবে, অ্যান্ড্রোজেন বেড়ে যাবে, অর্থাৎ আপনার প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের ব্যালেন্স কিন্তু বিঘ্নিত হবে। সেই জন্য সেই ব্যালেন্সকে ঠিক করার জন্য বাইরে থেকে কন্ট্রাসেপটিভ পিল প্রতিনিয়ত না কনজিউম করে আপনারা নর্মাল ওয়েতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ব্যালেন্সকে কিন্তু ঠিক করুন। দেখবেন যদি ঠিক করতে পারেন, আপনারা ভেতর থেকে অটোমেটিক্যালি হেলদি এবং হ্যাপি থাকবেন। সুতরাং পিসিওডি পিসিওএস এ অবশ্যই দই খেতে পারবেন, কোনো ব্যাপার না। ইট হেলদি, স্টে হেলদি।